শুভ রাখি পূর্ণিমা। অন্নস্মিতার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ রাখি পূর্ণিমা, তাই আমার সকল দাদা ও ভাইদেরকে জানাই হ্যাপি রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই পোস্টটা করতে একটু দেরি হয়ে গেল। আজ আমাদেরও আয়োজন হয়েছিল আমাদের 4 মূর্তিকে নিয়ে। তো সবার প্রথমে হচ্ছে আমাদের ছোট্ট খুদে মূর্তি, তিনি হলেন আয়ুষ। পুজোকে রাখি পরিয়েছে আমাদের আরেক ছোট্ট খুদে সদস্য, তিনি হলেন তুলি। তো তিনি এই ফার্স্ট টাইম রাখি পরিয়েছে, তাই একটুখানি কনফিউজ ছিলেন, আর তার সাথে বেশ হাসি খুশি আর বেশ মজাও পেয়েছিল। তো তাদের মধ্যে ডিমান্ড ছিল যে হ্যাঁ, ওই রাখিওয়ালা কেকটাই তাকে খাওয়াতে হবে। তো তারা তুলি খাইয়ে দিল, আর পুজো বেশ মজা পেয়েছিল এই ফাঁকে, বেশ বোনের হাত থেকে রাখি পরতে পেরে। আর এই দেখো তোমরা সবাই কি মিষ্টি করে ও রাখিটা পরিয়ে দিচ্ছে। একটুখানি ভুলভাল হয়ে গেছিলো হাতটার জন্য, তো কিন্তু বেশ সুন্দর করে মন দিয়ে রাখি পরাচ্ছে আমাদের ছোট্ট তুলি। আর এই যে রাখি বাঁধা শেষ, আর তারপর একটু জুস খেয়ে নাও। আর তারপরেই হলো গিভ মি গিফট টু, কিন্তু আমাদের পুজোবাবু বেশ লজ্জা পেয়ে গেছিল। আর তারপর হলো আমাদের অভিষেকদা, আমার দাদা কাম জামাইবাবু। তো আমার ছোট্ট জামাইবাবু, মানে আমার ছোটদির হাজব্যান্ড। আর অভিষেকদাকেও আমি এই ফার্স্ট টাইম রাখি পরালাম, কারণ অ্যাকচুয়ালি সুযোগ হয়ে ওঠে না ওনাকে রাখি পরানোর। সবারই কাজের বিরতি বা কাজের ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠে না। তো এই বছর ধরতে পেরেছি, পাকড়াও করতে পেরেছি। তো অভিষেকদাও বেশ আনন্দই পেয়েছিল, আর এটা একটা সারপ্রাইজ ছিল অভিষেকদার জন্য। আর আমিও ডিমান্ডিং তার যেটি ছিল সেটি খাইয়ে দিলাম। আর তারপর হচ্ছে আমার ছোট্ট ভাই, তিনি অবশ্য প্রত্যেক বছরই আমার থেকে রাখি পরে, তো তাই এটা তার কাছে সারপ্রাইজ কিছু ছিল না, শুধু একটুখানি বদমাশিটাই ওর কাছে প্রত্যেক বছরে সারপ্রাইজ থাকে, যে তুই আমাকে কি আশীর্বাদ করবি নেক্সট ইয়ারের জন্য। তো এটাই হচ্ছে ওর সব থেকে কনফিউজিং জিনিস থাকে, যে এইবার দিদিভাই আমাকে কি না কি আশীর্বাদ করে বসবে। তো এই ছিল আমার ভাইকে আর অভিষেকদাকে রাখি পরানো। আর আরেকদিকে পুচুবাবুর বক্তব্য ছিল যে রাখিটা তার খুলে যাচ্ছে, তো একটুখানি পরিয়ে দাও মনি ঠিক করে প্লিজ। আর এই যে মাথাটি নিয়ে ঠুকে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে আমাদের তিয়াশা, আমার আরেক ছোট্ট বোন। তো তিয়াশা এবার ফার্স্ট টাইম রাখি পরাচ্ছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই রাখিটা হয় আমার শ্বশুর বাড়িতে পড়ানো হয়, তো ভাইকেই পড়াই। তো এই বছর একটু যেহেতু ছুটি পেয়েছি এবং সবাইকে অ্যারেঞ্জ করতে পেরেছি, তাই এইটা অ্যারেঞ্জ করা হয়েছে আমার বাপের বাড়িতে। তাই সবাইকে নিয়ে বেশ মজাই হয়েছে। আজকে সারা দিন সকাল থেকে বেশ একটা হেট্রিক চলেছে, কারণ রান্না বান্না আর তার সাথে এই রাখির একটা মজাদার উৎসব। আর এইবার তিয়াশা পড়াচ্ছে দাদাকে, রনি দাদাকে। দাদা এখন আশীর্বাদ করতে চলেছেন, বেশ মিষ্টি করে আশীর্বাদ করে ফেললো। আর এই হলো রাখি। তো এর সাথে আমরাও বেশ সবাই মিলে একটুখানি ছবি তুলছিলাম, ভিডিও বলে কথা। চলো দাদা খেয়ে নাও। আর এরপরের দাবি হলো আমাকেও একটুখানি খাইয়ে দাও। তো দাদা বলছে পুরোটাই খাও। না না, পুরোটা হবে না। তারপর যাই হোক, পুরোটা কোনো রকমে খেলো। আর এটা হলো জিজু। ওরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডকে জিজু বলে ডাকে। আর জিজু যেহেতু জামাইবাবু দাদার সমান, তাই তারাও প্রত্যেক বছরই আসে জিজুর হাতে রাখি বাঁধতে। তো আমার বড় বেশ এটাকে বেশ গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে এবং বেশ খুশি হয় যে ওকেও রাখি বেঁধে দিলে। যে যেহেতু আমার বর বেশ এন্টারটেনড হয় এই বিষয়টাকে নিয়ে, প্রত্যেক বছর ওয়েট করে থাকে ওদের জন্য যে কখন ওরা আসবে, ওদের হাতের থেকে রাখি পড়বে। তো বেশ হাসি হাসি মুখ করে
পরে নিল। আর এইবার অ্যাকচুয়ালি আমার আর এই হলো ও গিফটু। আর এইবার হলো আমার আরেক ছোট্ট এবং আমাদের সব থেকে ছোট্ট বোন, সেটি হলো পুকাই। তা পুকাই দিদি এবার বসেছে অভিষেকটাকে পড়াতে। আর যেহেতু এবার বেশ দাদা আর ভাই বেশ অনেকজন রয়েছে, তো তারাও বেশ মজা করে সবার সাথে রাখি পরিয়েছে। তো অভিষেকটাও বেশ সুন্দর করে রাখি পরে নিয়েছে পুকাইয়ের হাত থেকে। আর এই হলো আমাদের আরও অডিয়েন্স, মানে সামনে যারা, তারা হচ্ছে প্রায় বসেছেন রাখি পরতে আর রাখি পরাতে। আর তাদেরকে এন্টারটেন করার জন্য উলু আর শাঁখ বাজিয়ে আমাদের পরিবারের সকল সদস্যরা এন্টারটেন করে চলেছে। আর এই হচ্ছে পুকাইয়ের দাদাই, মানে আমার ভাই রনি। আর এই হলো জিজু। তো এদেরকে পুকাই প্রত্যেক বছরই পড়ায় আর সবাইকে বেশ পড়াচ্ছে। আর সেই দেখে পুচুবাবু বেশ একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল মাঝের মধ্যে, তো এই জিজুও পড়ে নিল। এবার চলো জিজুর রাখি পরার পালা। রাখি পরানো বা পরার বাইরেও মেন ঘটনা হচ্ছে খুব মজা হয়, সবাই মিলে একটা বেশ ছোট্টখাট্ট গেট টুগেদার হয় আর তার সাথে থাকে অনেক 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 মজা। আর এই যে জিজুর হাত থেকে ইনিও নিয়ে নিলেন গিফটও। আবার এখানেও বক্তব্য যে একটা সুন্দর ছবি তুলে দে। আর এইবারে পিউ দিদি কিন্তু এটা আমার পিস্তত দিদি, আমাদের ছোট্ট দিদি, আমার পিউ দিদি। তো পিউ দিদি এইবার এটা বেশ একটা নতুন জিনিস, মানে নতুন বলতে এটা ফার্স্ট টাইম ওর কাছে আমাদের বাড়িতে, আমাদের মানে ভাই এবং আমার হাজব্যান্ডকে ফার্স্ট টাইম ও রাখি পরালাম দিদি। যেহেতু বললাম যে দিদির সাথেও রাখিতে অ্যাকচুয়ালি আমাদের দেখা হয় না, মিট হয় না, তো বেশ এই বছর যখন দেখা হয়েই গেছে, মিট করতেই পেরেছি সবাই মিলে। তো পিউ দিদিও বেশ আনন্দ করে রাখি পরিয়ে দিয়েছে। আর অ্যাকচুয়ালি কোঅ্যাক্সিডেন্টালি হয়েছে কি, পিউ দিদির রাখিটা আর তিয়াশার রাখিটা সেম হয়ে গেছে, তো তাই একটুখানি কনফিউশন হয়ে গেছিলো যারা এটা কীরকম হলো, একই রকম রাখি কী করে আসলো। তো যাই হোক, হতে পারে কোনো কারণে একই রকমই হয়ে গেছিল। তো এইবারে পিউদিকে প্রণাম করার পালা। আর এইবার পিউদি আসছে তার ছোট ভাই আমার হাজব্যান্ডকে রাখি পরাতে। এই যে সুন্দর করে রাখির পর্ব প্রায় শেষ। এইবারে আমরা চলে যাব একটা মজাদার পর্বে, যেটা ছিল নাকি আমরা সবাই মিলে ভাবছিলাম যে একটু ওয়াও হয়ে যাক। এই যে সবাই রাখি পড়েছি আমরা, তো বোনরা দিতে। আর হ্যাঁ, এইটা হলো একটা মজাদার ব্যাপার। অ্যাকচুয়ালি ছিল এটা অভিষেকদার সাথে প্র্যাঙ্ক করতে গেছিলাম আমরা 3 বোনে মিলে, যে অভিষেকদাকে কনফিউজ করব। কারণ আগেই বললাম অভিষেকদা জানতো না যে আমরা অভিষেকদাকে রাখি পরাবো, কিন্তু বাই মিস্টেকলি হয়ে গেছিলো কি আমরাই প্র্যাঙ্ক হয়ে গেছিলাম, প্র্যাঙ্কের ভাগিদার হয়েছিলাম। তো অভিষেকদা আমাদেরকে গিফট দিয়ে দিয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম অভিষেকদা কনফিউজড হয়ে যাবে। কিন্তু যাই হোক, কিন্তু পুরো বিষয়টা কিন্তু খুব 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 মজাদার হয়েছিল। আর তারপর সবাই বললো যে চলো তাহলে ঝোলাটা যখন বেশ বড় সড়ো আছে, তাহলে এই ঝোলার মধ্যেই সব গিফটগুলো সবার ভরা হোক। তা যেহেতু আমি বড়, তাই আমাকেই দায়িত্বটা পালন করতে হয়েছে। আর যার সাথে আমার বোনরা ছিল যে তুই গিফটটা নে, তারপরে তো আমরাই সব কিছু ভাগ বাট্রা করবো। হ্যাঁ, খেয়ে নে। কি খাচ্ছিস আজকে? আজকে আমরা খাচ্ছি লুচি আর পরোটা আর হচ্ছে ঘুগনি। পরোটার ঘুগনি? সকালের ব্রেকফাস্ট যেমন পুচু বলে দিল, আর এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। ফার্স্টে ছিল বিরিয়ানি, তারপরে ছিল চিকেন কষা ছিল, আর তার সাথে ছিল চিকেন পকোড়া। আর যারা ভেজ খেয়েছে তাদের জন্য ছিল এটা ছিল চাটনি, স্যালাড। আর ভেজ যারা ছিল তাদের জন্য ছিল চিলি পনির আর দই কাতলা। আর এই হলো, সবাই খেতে বসে গেছে পেট পুড়ে, এবং সবার বক্তব্য ছিল হেপি টেস্টি হয়েছে। আর আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না।
সো আবারও সবাইকে হ্যাপি রাখি। ভালো থেকো, টাটা।